নমস্কার বন্ধু, তুমি দেখছো PdEducation। এই ভিডিওয়ে আমরা আলোচনা করব চিপকো আন্দোলন সম্পর্কে। চিপকো শব্দটার বাংলা অর্থ জড়িয়ে ধরা। ভারতবর্ষের এক অহিংস পরিবেশ আন্দোলনে এরকম একটি বিষয় দেখা গেছিল, যখন গাছ কাটতে যেত তখন এই আন্দোলনের সঙ্গে জড়িত মানুষেরা গাছকে জড়িয়ে ধরতেন, অর্থাৎ গাছকে কেটো না, বা গাছকে কাটার আগে আমাকে কাটো। আমাদের দেশ মহাত্মা গান্ধীর দেশ। মহাত্মা গান্ধীর একজন অনুসারী সুন্দরলাল বহুগুণা এই আন্দোলনের শুরু করেছিলেন। তিনি একটি স্লোগান ব্যবহার করেছিলেন, ইকোলজি ইজ দ্য পার্মানেন্ট ইকোনমি। যে কথার সুদূর প্রসারী অন্তর্নিহিত একটা অর্থ ছিল, আমরা যদি আমাদের পরিবেশকে ঠিকঠাক রাখতে পারি তবেই আমাদের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিভূমি ঠিকঠাক থাকবে। যদি আমাদের পরিবেশটাকেই নষ্ট করে ফেলি, ধীরে ধীরে একসময় ইকোনমির উপরে সেই প্রভাবটা পড়বে। এই চিপকো আন্দোলন শুরু হয়েছিল 1973 সালে উত্তরাখণ্ডের একটি অংশে, যা তখন তৎকালীন উত্তরপ্রদেশের মধ্যেই ছিল। এই আন্দোলন এত গুরুত্বপূর্ণ কেন? এই আন্দোলন এবং তার অদ্ভুত চরিত্র দ্রুত সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলন পরিবেশ রক্ষার ক্ষেত্রে অন্যতম বড় আন্দোলন ভারতবর্ষের, এবং সারা বিশ্বের সিভিল সোসাইটি, সভ্য মানুষেরা এই আন্দোলনে একদম নড়ে গিয়েছিলেন। এই আন্দোলনই পরবর্তীকালে ফরেস্ট রক্ষা করার ক্ষেত্রে, বন রক্ষা করার ক্ষেত্রে অনেক পলিসি চেঞ্জের ভিত্তিভূমি রূপে কাজ করেছিল, শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতেই। আগেই বলেছি, এই আন্দোলন কিন্তু সম্পূর্ণ অহিংস ছিল। সত্যাগ্রহ মডেলে কিন্তু এই আন্দোলন হয়েছিল। প্রান্তিক মানুষের এই আন্দোলন, বিশেষ করে কিছু নারীর এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ সমস্ত সভ্য সমাজকে আকর্ষিত করেছিল পরিবেশ রক্ষার বিষয়ে মনোযোগী হওয়ার ব্যাপারে। কয়েকজন নেত্রী, যাদের নাম না বললেই নয়, গৌড়া দেবী, সুরক্ষা দেবী, সুদেশা দেবী, বাচনি দেবী প্রভৃতিরা। 1987 সালে এই চিপকো আন্দোলন পুরস্কৃত হয়েছিল রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ডের মাধ্যমে। যে আন্দোলন শুরু হয়েছিল এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের জ্বালানি কাঠ, পশুর খাদ্য কমে যাওয়া, জল কমে যাওয়া, গাছপালা কমে যাওয়াকে রক্ষা করবার জন্য। আমরা অনেকে সভ্য সমাজের প্রতিনিধি হয়েও বুঝতে পারি না বনের কি প্রয়োজন এই পরিবেশ রক্ষায়। সেখানে সেই অর্থে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়া কিছু মানুষ, কিছু প্রান্তিক মানুষ, তারা অনুধাবন করেছিলেন পরিবেশ রক্ষা করা কতটা জরুরি। সেই জন্যই স্মরণীয় হয়ে থাকবে পরিবেশ আন্দোলনের ইতিহাসে এই চিপকো আন্দোলন। ভারতবর্ষ স্বাধীনতা পাবার পর বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিকভাবে কাঠের গুঁড়ির প্রয়োজন হচ্ছিল, কেননা ক্ষুদ্র হোক ভারী হোক, বিভিন্ন শিল্পে তখন শক্ত কাঠের গুঁড়ির ব্যবহার হতো। আমরা সবাই জানি রেলের স্লিপারও এক সময় কাঠ দিয়ে তৈরি হতো। শুধুমাত্র সরকারি এবং আইনসম্মত ব্যবহারই নয়, তার উপরে ছিল চোরা কারবারিদের দৌরাত্ম্য। তাই প্রচুর পরিমাণে যখন গাছ কাটা শুরু হতে থাকে, ল্যান্ডস্লাইড বা ভূমিধসের পরিমাণ যখন এই সমস্ত অঞ্চলের বাড়তে থাকে, তখন সেখানকার মানুষ অনুধাবন করতে থাকে যে গাছ থাকা, বন থাকা কতখানি পরিবেশের জন্য বা আমাদের বেঁচে থাকা, অস্তিত্ব রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই আন্দোলনের সঙ্গে আমাদের বাঙালিদেরও একটা ট্র্যাডিশনের সঙ্গে, একটা উৎসবের সঙ্গে ওতপ্রোত কানেকশান রয়েছে। কেননা এই আন্দোলনের নারী পুরুষেরা মনে করতেন শুধুমাত্রকে গাছকে নিজেদের স্বার্থ রক্ষায় আমরা রক্ষা করব না, তাদের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি করে তাদেরকে রক্ষা করব। বাঙালিদের রাখি বন্ধন উৎসবের মতন, রাখি বন্ধন উৎসবে যেমন ভাইদেরকে বোনেরা রাখি পরায় তার সৌহার্দ্য এবং শুভ কামনা করে, সেরকমই
এরকম পবিত্র সুতো এই আন্দোলনে অংশগ্রহণকারী মহিলারা গাছকে পরিয়ে তাদেরকে রক্ষা করতেন। শুধু প্রকৃতিপ্রেমী বা পরিবেশপ্রেমী নয়, সমস্ত ধরনের মানুষেরই এই চিপকো আন্দোলনকে মাথায় রাখা প্রয়োজন, তার সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। এই ভিডিওটা একটা ছোট্ট কবিতার লাইন দিয়ে শেষ করব। ভালোবাসা ভালোবাসা জাপটে ধরে সোহাগ করা, ভালোবাসা শেকড় সে এক ভেতর থেকে আঁকড়ে ধরা। চলো বন্ধুরা, আমরাও বেঁচে থাকি, বেঁচে থাকুক আমাদের পরিবেশ, গাছপালা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।